ভাবুন তো, বিশ্বের সবচেয়ে রহস্যময় রাষ্ট্রগুলোর একটি হঠাৎ করে ঘোষণা দিল 10,000 টনের বিশাল যুদ্ধজাহাজ নির্মাণের। শুধু সমুদ্রের ওপর নয়, পানির গভীরেও মোতায়েন করা হবে নতুন ও গোপন সমরাস্ত্র। এমন ঘোষণা এসেছে ঠিক সেই সময় যখন দীর্ঘ 7 বছর পর উত্তর কোরিয়া সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাহলে কি এটি কেবল সামরিক শক্তির বৃদ্ধির পরিকল্পনা, নাকি বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতার সামনে নিজেদের শক্তি প্রদর্শনের মহড়া? উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ড নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছে। দেশটির নেতা কিম জং উন সম্প্রতি নৌবাহিনীর আধুনিকায়ন ও সমুদ্রভিত্তিক প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে 10,000 টনের একটি আধুনিক ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনার কথা সামনে এসেছে, যা উত্তর কোরিয়ার নৌবাহিনীর ইতিহাসে অন্যতম বড় প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কিম জং উন নৌবাহিনীকে শুধু বড় যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশই দেননি, বরং পানির নিচে পরিচালিত হতে সক্ষম উন্নত ও গোপন সামরিক প্রযুক্তি উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেছেন। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে পিয়ংইয়ং তাদের প্রতিরক্ষা কৌশলকে নতুন পর্যায়ে নিয়ে যেতে চায়। এই ঘোষণার সময়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘ কয়েক বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য উত্তর কোরিয়া সফরকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়ে চলেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা, এই সফরের আগে নিজেদের সামরিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত গুরুত্ব তুলে ধরতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া একদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে, অন্যদিকে চীনের সঙ্গে ঐতিহাসিক মিত্ররাও ধরে রেখেছে। ফলে শি জিনপিং এর সফর শুধু কূটনৈতিক নয়, বরং আঞ্চলিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিম জং উনের জন্য এটি আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান আরও দৃঢ়ভাবে উপস্থাপনের একটি বড় সুযোগ। এর আগে একাধিকবার কিম জং উন দেশের পারমাণবিক অস্ত্র ভান্ডার সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সামরিক চাপ মোকাবিলার জন্য শক্তিশালী প্রতিরক্ষার সক্ষমতা বজায় রাখা অপরিহার্য। সেই কৌশলের ধারাবাহিকতায় এখন স্থল এবং আকাশের পাশাপাশি সমুদ্র ভিত্তিক শক্তির বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি বিভিন্ন সামরিক স্থাপনা ও নৌঘাঁটি পরিদর্শন করেছেন কিম। যুদ্ধজাহাজ নির্মাণ প্রকল্প তদারকি করার সময় তার সঙ্গে ছিলেন তার কন্যাও। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তারও অংশ হতে পারে। এর মাধ্যমে রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব, সামরিক শক্তির ধারাবাহিকতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার কয়েকজন সামরিক বিশেষজ্ঞ মনে করেন 10,000 টনের ডেস্ট্রয়ার নির্মাণের ঘোষণা মূলত একটি শক্তিশালী রাজনৈতিক ও কৌশলগত বার্তা, কারণ উত্তর কোরিয়া অতীতে এত বড় যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা খুব কমই প্রকাশ এনেছে। তাদের মতে চীনা নেতৃত্বের সফরের আগে এই পদক্ষেপ আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের একটি প্রচেষ্টা। বিশেষজ্ঞদের আরেকটি অংশের মতে উত্তর কোরিয়া বিশ্বকে জানিয়ে দিতে চাইছে যে তারা শুধু পারমাণবিক শক্তির ওপর নির্ভরশীল নয়, বরং সমুদ্রভিত্তিক সামরিক সক্ষমতাও দ্রুত বাড়ানোর চেষ্টা করছে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় শক্তিশালী নৌবাহিনী যে কতটা গুরুত্বপূর্ণ তা বিবেচনায় নিয়ে পিয়ংইয়ং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল পুনর্গঠন করছে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে পুরনো নৌবহর আধুনিকায়নের চেষ্টা, অন্যদিকে বিশাল ডেস্ট্রয়ার এবং নতুন সামুদ্রিক অস্ত্র উন্নয়নের ঘোষণা, সব মিলিয়ে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে এটি শুধু সামরিক প্রস্তুতি নয়, বরং কূটনৈতিক বার্তা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নিজেদের অবস্থান আরও দৃশ্যমান করার কৌশল। এখন সবার নজর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য সফরের দিকে। তিনি যখন পিয়ংইয়ং এর মাটিতে পা রাখবেন, তখন উত্তর কোরিয়ার এই সামরিক শক্তি প্রদর্শন কতটা গুরুত্ব পাবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন। তবে একটি বিষয় স্পষ্ট, কিম জং উন আবারও বিশ্বকে মনে করে দিতে চাইছে যে উত্তর কোরিয়া এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত এবং প্রভাবশালী ভূ রাজনৈতিক শক্তি।